পরপর দুদিন জনরোষের মুখে পড়ে আক্রান্ত দুই তৃণমূল সাংসদ। শনিবার সোনারপুরে অভিষেক বন্দ্যোপাধ্যায়কে ঘিরে নজিরবিহীন মারধর, ডিম ছোড়া থেকে শুরু করে জামার কলার ধরে হামলার পর রবিবার প্রায় একই ঘটনা হুগলির চণ্ডীতলায়। শ্রীরামপুরের সাংসদ কল্যাণ বন্দ্যোপাধ্যায়কে লক্ষ্য করে ছোড়া হলো ঢিল, উঠল চোর স্লোগানও। পরপর এমন ঘটনায় সরাসরি বিজেপিকে তোপ দেগে সরব তৃণমূল সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায়। এক্স হ্যান্ডেলে লিখলেন, গণতন্ত্র হত্যাকারী বিজেপি। অভিষেক বন্দ্যোপাধ্যায় দলের সর্বভারতীয় সাধারণ সম্পাদকের পাশাপাশি লোকসভার দলনেতাও। শ্রীরামপুরের সাংসদ কল্যাণ বন্দ্যোপাধ্যায় লোকসভায় তৃণমূলের মুখ্য সচেতক। এভাবেই দুজনের পদের কথা উল্লেখ করে তাদের উপর পরপর দুদিন হামলার নেপথ্যে সরাসরি বিজেপি যোগের অভিযোগ তুলেছেন মমতা বন্দ্যোপাধ্যায়। শুধু তাই নয়, বিজেপিকে গণতন্ত্র হত্যাকারী বলে তোপ দেগেছেন। মমতার দাবি, অভিষেকের উপর হামলার ভিডিও দেখেছেন সকলে। রবিবার কল্যাণ বন্দ্যোপাধ্যায়কে হেনস্থা, মারধরের ঘটনা বিজেপির পরিকল্পিত, তা বোঝাই যাচ্ছে। আর এভাবেই বিজেপি গণতন্ত্রকে হত্যা করছে বলে তাঁর অভিযোগ। তবে শুধু যে হামলার ঘটনায় তৃণমূল নেত্রী বিজেপিকে দায়ী করেছেন তা নয়। শনিবার অভিষেক আক্রান্ত হওয়ার শহরের একাধিক বেসরকারি হাসপাতাল তাকে প্রাথমিক স্বাস্থ্য পরীক্ষার পর ভর্তি না নিয়ে ছেড়ে দিয়েছে। এর নেপথ্যেও শাসক দল বিজেপির অঙ্গুলি হেলন রয়েছে বলে অভিযোগ তুলেছেন মমতা। তাৎপর্যপূর্ণ বিষয় হলো, শনিবার ভোট পরবর্তী হিংসায় নিহত দলের এক কর্মীর পরিবারের সঙ্গে দেখা করতে শনিবার সোনারপুরে যাচ্ছিলেন অভিষেক, কিন্তু সেখানে ঢোকার মুখেই কার্যত হামলার মুখে পড়তে হয় তাকে। স্বাভাবিকভাবেই প্রশ্ন তো ওঠেই, একজন লোকসভার সাংসদের উপর এভাবে হামলা করা যায়? কোথায় ছিল পুলিশ? কি ভূমিকা ছিল প্রশাসনের কাছে কি কোনো খবরই ছিল না? এদিকে সেই ঘটনার রেশ কাটতে না কাটতেই রবিবার চণ্ডীতলায় আক্রান্ত তৃণমূলের আরেক সাংসদ কল্যাণ বন্দ্যোপাধ্যায়। গোটা ঘটনাটি স্থানীয় পুলিশের উপস্থিতিতেই ঘটেছে বলে তৃণমূল কংগ্রেসের তরফে গুরুতর অভিযোগ তোলা হয়েছে। এখানেও প্রশ্ন উঠছে, থানার মতো একটি হাই সিকিউরিটি জোনের ঠিক বাইরে কিভাবে এত দুষ্কৃতী জড়ো হওয়ার সুযোগ পেল, এবং খোদ পুলিশের সামনে কিভাবে একজন প্রবীণ জনপ্রতিনিধির উপর এমন প্রাণঘাতী হামলা ও ইট বৃষ্টির ঘটনা ঘটল? এই বিষয়টি নিয়েই প্রশাসনের ভূমিকা ও পুলিশের নিষ্ক্রিয়তার অভিযোগে সরব হয়েছেন তৃণমূল সুপ্রিমো। খবর পেয়ে আহত তৃণমূল সাংসদ কল্যাণ বন্দ্যোপাধ্যায়ের বাড়িতে পৌঁছন প্রাক্তন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। তার শারীরিক অবস্থার খোঁজ নেন। এই ঘটনার তীব্র নিন্দা করে আগেই পোস্ট করেন মমতা। রাজ্যের বর্তমান আইন শৃঙ্খলা পরিস্থিতি সম্পূর্ণ ভেঙে পড়েছে বলে দাবি করে তৃণমূল নেতৃত্ব লিখেছেন, রাজ্যের চূড়ান্ত অরাজকতা চলছে এবং বাংলায় গণতন্ত্র আজ গভীর সংকটে। মাত্র 24 ঘন্টার ব্যবধানে দলের দুই শীর্ষ নেতার উপর এই ধারাবাহিক আক্রমণ প্রমাণ করে যে রাজ্যের সাধারণ মানুষের পাশাপাশি জনপ্রতিনিধিদের সুরক্ষাও আজ তলানিতে ঠেকেছে। পুলিশ ও প্রশাসনের একাংশের প্রচ্ছন্ন মদতেই শাসক দল বিজেপির দুষ্কৃতীরা এই তাণ্ডব চালানোর সাহস পাচ্ছে বলে অভিযোগ করেছে তৃণমূল কংগ্রেস। রাজ্যের নির্বাচন পরবর্তী হিংসা ও গণতান্ত্রিক অধিকার খর্ব হওয়ার অভিযোগ তুলেছিল তৃণমূল। এই ধারাবাহিক ঘটনার পর সেই সুরকেই তারা আরো জোরালো করেছে। শোভিক সান্যালের রিপোর্ট, সময়, কলকাতা।